তরমুজ রেখে গেছিল আমার ধারে, আজকে সেই তরমুজ বাইর করে। তুমি এখন কোথায় যাবা? একটু বাজারে গিয়ে আসি। তোমা দাঁড়াও, আমি আগে বেগুন দিয়ে খেয়ে নি। কমলা লেবু না? হ্যাঁ। তুমি যা খাবা খাও, আর আমি একটু ঘুম থেকে উঠি, তারপরে দেখবো আমি একটু একটু করে করে দিয়ে যাই। আর বলছি অত বড় রূপচাঁদা মাছটা কাটলো কি করে? বটি দিয়ে কেটেছি, বটি। বটি দিয়ে? এটা হলো আমার তরফ দিয়ে, আমার দোকানের তরফ দিয়ে তোমার জন্য একটা ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। চাই তো বড় টাইলস, আমাদের কাছে ছিল না কালেকশন, এখন এই যে বড় টাইলসের কালেকশন। নমস্কার বন্ধুরা, সকাল হয়ে গেছে, তোমাদের সবাইকে সুপ্রভাত। মা ডিকলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আমার গাছের অবস্থা তো খারাপ হয়ে গেছে। অনেক বন্ধুরা বলেছে গাছের বাসি ছাই দিতে, তো আমি এই যে নিয়ে আসছি ছাই। আমি এখন এই ছাইগুলি লঙ্কা গাছে দেব। এই যে দেখি কি হয়। ওকে যদি একবার লাগে না, কোনো চুলার ছাই দিলেও কাজে লাগে না, বাসি চুলার ছাই দিতে কইছে, দেখি দিয়া কি হয়। তাই তো বাবা? হ্যাঁ, একবার ট্রাই করতে কি আছে? তাই একবার না, আমি অনেক কবার দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না, গাছ গাছালিগুলো মরে যাচ্ছে। ব্যাস দিয়ে দিয়েছি, এখন যা হয়। চলো এখন রান্না করতে হবে। বাবা কি রান্না করব? এই যে আমাদের সকাল সকাল মস্তান উঠে গেছে। মস্তান কি করো? মস্তান কি করো? মস্তান ভালো আছো? উঠে গেছো আবার তুমি? একটু ব্যায়াম করবা? হ্যাঁ করো, ব্যায়াম করো। এই তো হ্যাঁ, সকাল সকাল ব্যায়াম করতে হয়। হ্যাঁ ঠিক আছে। অনেক বন্ধুরা বলেছে যে মাছ ধোয়া জল নাকি গাছে দিলে গাছ ভালো হয়। তো এই যে আমি মাছ ধোয়া জল বসিয়েছি এই যে বাটিতে, বন্ধুরা যা বলে, তা আমি সেই প্রসেসগুলি করে দেখি কি হয়। আগে দেব আমি এই যে শশা গাছে আর কুমড়া গাছে। এই জল কি গোড়ায় দিতে হয় না গাছে দিতে হয়, আমি তো সেটা বুঝতে পারিনি। যাই হোক, আমি গাছেও দেবো আর একটু একটু গোড়ায়ও দেবো। ঠিক আছে বাবা? গোড়ায় দিতে হয় মা? হ্যাঁ, কেন কি গাছের সব নিউট্রিশন তো গোড়া দিয়ে হয়। হ্যাঁ ঠিক আছে। পাতা দিয়ে তো সূর্য দিয়ে হয়। এই যে আমি দিচ্ছি, গাছের গোড়ায়ও দিচ্ছি। তো যাই হোক, আমি একটু একটু গাছেও ছিটিয়ে দেই, দেখি কি হয়। চলো এখন দেবো লঙ্কা গাছে। আমার গাছের কি অবস্থা হয়েছে গো, আর ভালো লাগে না। গাছ গাছালি যদি এরকম হয় তো সেটা কি ভালো লাগে? কত সুন্দর আমার গাছগুলি ছিল। হ্যাঁ, এখন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেই, যা হবার হবে। সকালবেলা ছাইও দিয়েছি, আর এখন মাছ ধোয়া জলও দিয়েছি, চিংড়ি মাছ ধুয়েছি, জল দিয়েছি। তো বন্ধুরা, ওই যে চিংড়ি মাছ কেটেছি না বলেছি তোমাদের, আমি এই যে সেই চিংড়ি মাছ দিয়ে আর এর সঙ্গে একটু নারকেল, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, অনেক কিছু দিয়ে এই যে দিয়েছি পাতায়, পাতার পিঠা বানাচ্ছি। তোমাদের বলেছি না কলার মোচা পেরেছি, সেই কলার মোচা দিয়ে। তোমাদের যদি দেখতে হয় তাহলে মা ডিকলিপুর চ্যানেলে যাবা, ইউটিউবে সার্চ মারবা, দেখতে পাবা, তাই না? হ্যাঁ বন্ধুরা, মা ডিকলিপুর চ্যানেল ইউটিউবে যাবা, দেখতে পাবা। কুতু তুমি চলে যাইছো? হ্যাঁ তুমি আইছো, আমার গায়ে বাইও না, গায়ে পুরো বাবারে। ওটা দেখেন ওর অবস্থা, দেখেন ও আমারে কি করতে আছে। ওরে বাবা, এ আর এক মাস্তান চলে আইছে। আমি কিছু করছি, আমি কিছু করছি, আমার গায়ে বাইয়ে উঠতেছ। ও ঘর পাহারা দেয়, হাই সারা ঘর ওর, যদি কেউ আসে তো তারে ভাগায় দেয়। ভাগাই, যাক ভালো। ওরে বাবা, না না না, এই আমি পড়ে যাবো, পড়ে যাবো। ওদা চলেন, আজকে তো আবার আইছি, তরমুজ জমা থুয়ে গেছিলাম। হ্যাঁ তরমুজ সেরকম আছে,
যত্ন করে রেখে দিয়েছি কালকে। ওরে বাবা কামড়াইস রে, কামড়াইস না। তারপর নামো নামে চাকুটারে একটু ধার দাও। একটা চাকু আছে, চাকু একটা নিয়ে আইছি দাদা। ওই তো তাহলে তো হয়ে গেল। হাই জান্না মান নাই তেরি মেহমান, সেই অবস্থা। থাক বাবা, থাক থাক থাক। বাবা ওকে তো আমি খেতে দেই না, তারপরে ওরা আমার পিছনে লাগে কেন এরকম? হ্যাঁ আমি খাইতে দেই না কিছু না। ওরে উড়ে 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 বাবা রে কি খুশি না আমরা আইসি, কুতু দুটো জম্মের খুশি। ও কুতু এত খুশি কোথা দিয়ে? ওরে বাপ রে বাপ। তো এই যে সেই জমা দেওয়া তরমুজ এখন খাওয়া হবে। কালকে দিদি তরমুজ রেখে গেছিল আমার ধারে, আজকে সেই তরমুজ বাইর করে এখন কাটছি। বাস এখন তরমুজের স্টার্টিং না? হুম ভালো মানে কিন্তু এখন দাদা বৃষ্টি পড়ে গেছে, খাওয়া যাবে? মিষ্টি লাগবে ওই বাজার থেকে? এই তো এখন কিছু হয়নি। নেন দাদা নেন, না, 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 না। নেন কেন নেন, ধরেন শঙ্কর নাও নাও নাও, আমি কাটিয়ে দিচ্ছি। নেন। নাও নাও পাপা নাও, নাও। এই যে এটা নাও, আর আমি এইটা। মামা ঠিক আছে। ঠিক আছে, ভালো মিষ্টি আছে না? বলছি দাদা বৃষ্টি এসে পাঞ্চে লাগবে? কয় না এগুলা বৃষ্টির আগে তোলাইয়ে নিয়ে যাও, উনি নিজে বাচ্চা দিছে। তো বন্ধুরা অনেকখানি জায়গায় পেন্ট হয়ে গেছে, এই যে বারান্দায়ও অনেকটা হয়ে গেছে। এক কোট করে হয়েছে, এক কোট সিঙ্গেল, এখনো ফিনিশ হয়নি। এক পাত্তি করে পুট্টি মারা হয়েছে, এরপরে ফিনিশ হবে। ঠিক আছে, ভিতরে ম্যাক্সিমাম কি টয়লেট বাথরুম বাদে ভিতরে সব পুট্টি এক পাত্তি করে হয়ে গেছে। এখন বাইরে শুরু করছি পুট্টি, বাইরেও কালকের ভিতরে এক পাত্তি হয়ে যাবে। তারপরে আমরা ফিনিশ ধরবো ভিতরে। ফিনিশ ধরার পরে 2-3 দিন রেস্ট দেবো, পুট্টিটা শুকাবে ভালো করে। তারপরে এর উপরে আমরা পেপার মারবো, ওয়াটার পেপার মেরে সুন্দর করে ঝাড়ু পাড়ু মেরে তারপরে প্রাইমারিং কোট করবো। পুট্টি মাখানো হয়েছে। ফুটটি এই যে হ্যাঁ এত গাঢ় করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম গাঢ় করেই মারা লাগে। ও নইলে পাতলা করে মারলে তো জলের মতো হয়ে যাবে না, তো তারপর পুট্টি মারার কোনো মানে হয় না। ও ঠিক আছে, এই যে মেশিন দিয়ে মাখানো লাগে, হাত দিয়ে মাখাইলে ভালো হয় না। এই পুট্টি গোলানোর মেশিন আছে। আরামসে ধৈর্য ধরে করবেন, যাতে 5 জন লোক আসলে যেন বলতে পারে না। মেশিনটা নিয়ে আসো, যাও মেশিনটা দেখা দাও কোন মেশিন দিয়ে পুট্টি মিলানো হয়। যাও। আর পেন কিন্তু ভালো করে মারবেন, ধৈর্য ধরে মারবেন। যদি কোনো বন্ধু বান্ধব আইসা বলে যে এই পেন্ট মারা ভালো হয় নাই, না সেরকম বলার সুযোগ কেউ পাবে না। 10 জন লোক ঢুকলে 9 জনেই বলবে পেন ভালো হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ কোন মেশিন দিয়ে পুট্টি গোলানো হয় সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, হাত দিয়ে পুট্টি মাখালে ওটা ভালো ফিনিশ হয় না, এই জন্য মেশিন দিয়েই মাখানো লাগে। ঠিক আছে, হুম। ওই যে ওই ডিজাইনের উপরে কিছু দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনে দেবো। ডিজাইনের ভিতরে অনেক মশলা আছে প্লাস্টারের, ওগুলোরে সাফাই করতে হবে ভালো করে। ও সাফাই করার পরে ওটারে মারবো, ওই জন্য ওটারে ছেড়ে রাখছি। অনেক মশলা ভরা, ওই যে প্লাস্টারের মশলা না, হুম ওগুলোরে যদি আমি সুন্দর করে সাফাই না করি তাহলে তোর ভিতরে পুট্টি ঢুকবে না। এখন ওইগুলোরে ছেড়ে রাখছি, ওইগুলোরে সাফাই করে তারপরে ওতে মারা হয়। এই যে পুট্টি গোলানো মেশিন, এই মেশিন দিয়ে পুট্টি গোলানো হয়। ঠিক আছে, আজকে গোলাইছেন? হ্যাঁ হ্যাঁ আজকে গোলানো। ও শক্ত হয়ে গেছে। যাক ভালো, যেভাবে ভালো হয় সেইভাবে করেন। দাদা হ্যাঁ ঠিক আছে, আসি তাইলে? আচ্ছা আচ্ছা। আরামসে কাজ টাজ করেন। আসি ও ভাই। তো আমরা ঘরে গেছিলাম, ঘর থেকে সিধা চলে আসছি কাঠ মিস্ত্রিদের কাছে। দরজা বানাতে দিয়েছি তো এখনো ডিজাইনটা দেওয়া হয়নি, তো ডিজাইনটা সিলেক্ট করে তারপরেই দরজার ডিজাইন শুরু হয়ে যাবে। ভালো আছো? খুব ভালো। যাক ভালো থাকাই ভালো।
বাবা ফিরিছে নাও। হ্যাঁ এই যে আমাকে ফিরি দিয়েছে বসতে, আমি বসে পড়েছি। এই যে আমাদের দরজায় কি ডিজাইন হবে একটা করে দেখাবে আর আমরা দেখবো। তুমি জানো ভাই এই কাকু না দুবাই, সিঙ্গাপুর, না না সিঙ্গাপুর না, সৌদি আরব আর দুবাই। সৌদি আরবিয়া হুম সব জায়গায় গিয়ে কাজ করেছে। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকালবেলা দিয়ে অনেক কাজ হয়েছে, যেমন সুমন বাবাজি কোথায় কোথায় গেছে, ভিডিও বানিয়েছে। আর এখন দুপুর হয়ে গেছে, যাচ্ছি মায়ের বাড়ি। বাবা ফোন করেছে 11টা নাগাদ। দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়াও আছে, তোমরা যাচ্ছি সেইখানে, তোমরা সঙ্গে থেকো। আমাদের এখানে না রাস্তায় কাজ হচ্ছে, দেখো কত সুন্দর রাস্তা, একেবারে লেভেল, অল্প কয়েকদিনের জন্যে। তোমরা আমাদের ভিডিও দেখবে, আমরা তো সবসময় ভিডিও করি, রাস্তাঘাট দেখাই। তো আজকে আমাদের রাস্তা একদম তেল তেল, কালকে রাতে বানিয়েছে। তো কদিন পরে আবার দেখতে পারবে রাস্তা কীরকম হয়ে যায়, তাই তো বাবা? হ্যাঁ মায়ের বাড়ি যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। ওটাইছো তুমি যাবা? হ্যাঁ তুমি যাবা? যাবা? আর গাড়ি থাকলেও তোমাকে নেওয়া যায় না, তুমি ডন হয়ে যাও সব জায়গায়। তা আমরা কিন্তু এসে পড়েছি মায়ের বাড়িতে। আর ওই যে আমার মা। তুমি এখন কোথায় যাবা? একটু বাজারে গিয়ে আসি। আচ্ছা ওই যে আম্মা খা? হ্যাঁ বাহ, সিম্পল আম্মা খা। আমার মা আম্মা খেয়ে রেখেছে। লেবু পাতা দিয়ে আমার দিদি? বাহ সুন্দর। এইটুকু সব আমার, হুম এইটুকু আমি, সুমন বাবাজি আর আমার পিসি, আমরা তিনজনে খাবো। তো এই যে আমি আগে একটু খেয়ে নিই, তারপরে দেখছি। মা দাঁড়াও, আমি আগে বেগুন দিয়ে খেয়ে নিই, তারপরে দাও। তো বসে গেছি খেতে। আমাদের সুমন বাবাজি এখন খাবে না, সুমন বাবাজি পরে খাবে। তো আমি একটা একটা দিয়ে খেয়ে নিই, ধীরে ধীরে খাবো, আর একটা একটা করে মাকে দিতে বলবো। বন্ধুরা, হ্যাঁ কচুর গাঠি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর বেগুন ভাজা, আর মাছের মাংস, মাংস দিয়ে লাস্টে খাবো। আগে বেগুন ভাজা দিয়ে খেয়ে নি। আচ্ছা, এখানে প্রচুর গাটি মাছ দিয়ে রান্না করেছে মা, আর আমাকে মাছের মুড়ো দিয়েছে। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির দিকে যাই। মা আবার আসো। হ্যাঁ আসি ভাই। টাটা। হ্যাঁ টাটা। তা আমরা বাড়ি চলে আসছি, আর এখন আমি দেবো একটা ঘুম। ঘুম থেকে উঠে আবার বিকালবেলা দৌড়াদৌড়ি আছে। তবে হুম এটা এই দেখো কি দিয়েছি। ঠিক আছে, কমলা নেবো না? হ্যাঁ তুমি যা খাবার খাও, আর আমি একটু ঘুম থেকে উঠি, তারপরে দেখবো আমি। ওকে বাবি। হুম আমি একটু ঘুমিয়ে নিই। এই যে আমার কাঁথার ওয়াশার লাগানো, এই যে আমার মায়ের কাপড় ছিল আলমারিতে তোলা, মা তো বেশি পরতো না, নতুন নতুন কাপড় আমি ওয়াশার বানিয়েছি। এই যে কাঁথার, তো বিকাল হয়ে গেছে, বসে গেছি চা নিয়ে, চা খাচ্ছি। আর ওই যে গাছেরটা কুমড়ো হয়েছে, ওই কুমড়োটা বসে বসে দেখছি। তো ওই কুমড়োটাকে এখন কাটবো। আর কুমড়োটা না বড় বানাবো না, এমনিতে এক জায়গা পোকে আলিয়ে দিয়েছে, আর রাখলে আরও পোকায় আলিয়ে দেবে। তো এখন ওইটা কাটবো, কেটে কুচিয়ে কাচিয়ে সর্ষে ফোড়ন দিয়ে বাচ্চা খেয়ে ফেলাম। বাবা এই নাও ছুরি, তুমি কাটতে নিয়ে এসো নয়। আর এখানে বসে বসে যত সব বেনারসগুলি দেখছি, এই যে লঙ্কা গাছ, গাছপালাগুলি দেখছি, কি ভালো লাগতেছে জানো বন্ধুরা। পেছনে তাকালেও সব সবুজ সবুজ সুন্দর দেখা যায়। কুমড়োটা কাটবো।
এই যে পোকে কি করে দিয়েছে দেখছো, ফুটো বানিয়ে দিয়েছে, সুন্দর কুমড়া। তো কুমড়া কেটে ঘরে রেখে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব বান্ধবী দিদির ঘরে। বান্ধবী দিদির ঘরে কাজ চলছিল, তো কতদূর কাজ হয়েছে একটু দেখে আসি গিয়ে। চলো বাবা, চলো। চলো। তো চলে আসি বান্ধবী দিদির এখানে। একটু খুলে দাও বাবা, সোমের মারে আওয়াজ দিই। সোমের মাকে আওয়াজ দিয়ে দিয়েছি, যাচ্ছি। এই যে সিঁড়িতে টাইলস লেগে গেছে, কাজ খতম হয়ে গেছে না? না না, আমার একটু বাকি। ও বাহ, প্রত্যেকটা সিঁড়িতে টাইলস লেগে গেছে। কবে লাগছে? তো মিস্ত্রিরা আজকেই খালি আসবে না। দিদি তো ঘরে নেই, ঘরে তালা মারা আছে। আর এই যে পড়ে রয়েছে এত বড় ঘর, আজকে ঘর ফাঁকা না? ধুলো ধুলো হয়ে গেছে। হ্যাঁ, কাজ চলছে তো ওই জন্য ধুলা ধুলা হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে মনে করি একটু কাজ বাকি আছে নাকি কি জানি। হ্যাঁ, বাকি আছে। বাকি আছে, হোয়াইট সিমেন্ট গুলো দেয়নি। বাহ, কাজ একেবারে কমপ্লিট। এই যে সানসিট হয়ে গেছে। সেই গোলাপ ফুলের টব আমি লাগিয়ে দিয়েছিলাম। দিদি থাকলে তো একেবারে ভর্তি থাকতো না? এমনিও গাছে অনেকদিন থেকে ফুল কমে গেছে। কমে গেছে। এই যে 12 মাসিক ফুল ফুটে আছে। বাহ, কি সুন্দর সুন্দর একটা তুলসী গাছ হয়েছে। ইস দিদি, পুজো দেবা, তোমার তুলসী পাতার এবার অভাব হবে না। এইটা কি ঘাস নাকি? দেখো, ওর ভিতরে বড় বড় ঘাস হয়েছে, ওটা অ্যালোভেরা। আচ্ছা, এলবোরার বড় বড় ঘাস, সুন্দর দেখাচ্ছে। ইস, তোলা যাচ্ছে না। ইস, শক্ত বাবা, পারছি না বলে, না তো তুলে দিতাম। কিছু থাকলে কেটে দিতাম, কিছু তো নেই। আবার নিচে ফেলে না কিন্তু ওগুলো, কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। ইয়া, বাকি সাফাই করেছেন মানে কি? একটু কেটে গেলে বুঝবে ওই ঘাসগুলো ধার হয়। একটু একটু করে করে দিয়ে যাই। আমার দিদি তো নেই, কি করি? দিদি থাকলে তো আর এত বড় ঘাস হতো না। অল্প অল্প করে ছিড়বো, একবারে বেশি করে পারছি না তো। আর বলছি অত বড় রূপচাঁদা মাছটা কাটলো কি করে? আরে বটি দিয়ে তো কেটেছে, সে তো দেখছি। ধরলেন কি করে দুই হাতে? বটি দিয়ে কেটেছি, বটি। বটি দিয়ে তো কেটেছেন, তা ধরলেন কি করে দুই হাতে? ওই কোনো রকম একটু ধরে ধরে কেটেছি। দেখেন দুই হাতে দেখেন। হ্যাঁ, প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। ম্যাডাম আসবে না? হ্যাঁ, আসবে। শোনো না, হ্যাঁ, তুলে ফেলছি। থাকবে না, এখানটা ফেলাম না। এইখানে থাক না। এই যে এই যে এই যে এই ফ্রিজটার মধ্যে, আর এই যে ফ্রিজ, ওই বড় ফ্রিজের মধ্যে ফেলে দেন। এইগুলি নিয়ে না ওখানে রেখে দিই। এই কিন্তু ঘাসগুলো কিন্তু দামি ঘাস। হ্যাঁ, এখানে থাক, শুকিয়ে যাবে আমি। সাফাই করে দিয়েছি, এখন ভালোভাবে এলো না ডাস্টটা। এসে গেছে জল, হাতটা ধুয়ে ফেলি। আর এই গ্যাসটা একটু নাড়াচাড়া লেগেছে, একটু জল দিয়ে দেই। না আবার বলবে আনি যে না আমার গাছের জলগুলো দিয়ে তুলে দিই। না, সবজিটা প্রতিদিন গাছের জল দেয়, ছাদে জল দেয়। হ্যাঁ, হ্যাঁ। দুদিন জলের কষ্ট করলাম না, এই সিনটেক্স সব খোলা ছিল। ওই জায়গাটা ঢালাই দিয়েছে না। তো দিদি, তোমার ঘরে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, সামান্য অল্প একটু বাকি আছে। অল্প একটু মানে একদিনের কাজ হয়। হ্যাঁ, ওই তো। একদিনের, এই যে এইগুলো লাগাচ্ছে, এই যে এখানে তো আর হবে না। হ্যাঁ, আর ওই যে ওগুলো হয়েও গেছে, ওই নিচের সিঁড়িটা বাকি। আসলো না কেন? আজকে হলে
করে দাও। হ্যাঁ এই ডিউটি তো আমার, মিস্ত্রি চলে গেলে বন্ধ করি, তুমি আসলে খুলবো, খুলে দিই। ঠিক আছে শোনো না, টাটা। টাটা টাটা, টাটা। বাই বাই। আসি তাহলে। হ্যাঁ তো এখন যাচ্ছি বিবাসের দোকানে, চলো বাবা। তো আমাদের বিবাস দোকানদার ডেকেছে, যাচ্ছি একটু সেখানে, দেখি কিসের জন্য ডেকেছে। আর এখান থেকেই পাইপের জিনিস যত যা যাবতীয় অনেক কিছুই নিয়েছি। আসো কাকি। এইখানে বসবো? হ্যাঁ নিশ্চয়ই, বসো। ওরে বাপ রে বাপ, দাঁড়াও একটু, তাই আমি একটু উঠে নি। এই যে বসছি। তারপরে এইটা হলো আমার তরফ দিয়ে, আমার দোকানের তরফ দিয়ে তোমার জন্য একটা ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো দেখি বন্ধুরা কি উপহার দিয়েছে, আমিও দেখি, তোমরাও দেখো, খুব ভালো লাগলো। এই যে ডিশ, বাহ দারুণ জিনিস, থ্যাংক ইউ মামু। অলওয়েজ ওয়েলকাম। আমি অনেক খুশি যে আজকে তোমার ঘরের জন্য যা যা তুমি যেরকমভাবে চেয়েছো তোমার মতো, তোমার মনের মতো করে আমি দিতে পারছি, তার জন্য আমি অনেক খুশি। তো সেই খুশিতে আমাকে গিফটটা দিয়েছো? নিশ্চয়ই, এটা আমার তরফ দিয়ে তোমার জন্য, তোমার নতুন ঘরের জন্য। আচ্ছা, দেখেছো বন্ধুরা, আমি কিন্তু এইরকম এত দোকানে রেশন খাই, রেশন দোকানে চাইলেও দেয় না, কিন্তু এখান থেকে আমি মাল নিয়েছি বলে চাইনি, আমাকে ফোন করে বললো যে বিকালবেলা চলে এসো, তা আমি বিকালবেলা আসলাম আর আমাকে গিফটটা দিল। ভালো থাকো। নিশ্চয়ই, আপনি তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ভালো থাকবো। আরও আশা করব তোমার ঘরে যা লাগবে যাবতীয় সব আমি আগে যেরকম দিয়েছি এরকম দিয়ে আসতে পারবো, তোমারও খুশি করতে পারবো, আমিও নিজেও খুশি হতে পারবো। বন্ধুরা দেখেছো তো, এই যে 4টা বাটি আছে, এইটায় রান্না করে রাখতে পারবো। আমরা ডাল রাখতে পারবো। ডাল? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই রাখা ওটায় যাবে। বেশি করে মিষ্টি পায়েস রান্না করবা, হ্যাঁ। ওইটায় রাখবা, আর আমরা গেলে আমাদের এই বাটিতে খেতে দেবা। আচ্ছা ঠিক আছে। অনেকদিন হয়েছে এই রুমটায় ঢোকা হয় না, সব ওদিক দিয়ে নিয়ে যাই। তো দেখি এখন আবার নতুন কি কি জিনিস আছে, আমার তো আরো অনেক কিছু নিতে হবে, তাই একটু দেখতে হবে। 60-120 আগে কালেকশন অনেক কম ছিল আমাদের কাছে, এখন এই যে নতুন আমাদের হাই গ্লোস কালেকশনে 60-120 নতুন নতুন কালেকশন এসে গেছে। বাহ বাবা, এই যে তোমার সাদা টাইলস, এতে অনেক ভ্যারাইটি আছে এবং রেটও আমরা এখন অনেক, যেহেতু আমাদের ডাইরেক্ট আসছে, আমরা এখন ফ্যাক্টরির রেটে ট্রান্সপোর্টেশনের সাথে এখানেই দেওয়ার চেষ্টা করছি যত কমে পারি। এছাড়া আমাদের নতুন এই যে ভগবানের টাইলস এসছে, লোকে আগে চাইতো বড় টাইলস, আমাদের কাছে ছিল না কালেকশন, এখন এই যে বড় টাইলসের কালেকশন, গ্লিটার টাইলসের কালেকশন ভগবানের, এবং গ্লিটার টাইলসের সবকটা সাইজ, এই যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন 3-2 আছে, এই যে 3-2-তে আছে, সেম 4-2-তে আছে, 2-2-তে আছে, 8-12-তে আছে, 18-12-তে আছে, সব সাইজই এখন অ্যাভেলেবল। ও হরিণ, এগুলো মামু এগুলো উঠবে না তো? না ওগুলো উঠবে না, ওগুলো গ্লিটার বলে, ওটা দূর দিয়ে দেখতে খুব সুন্দর লাগে, যেরকম দেখতে পাচ্ছেন গ্লস এটা চিকচিক করছে, হ্যাঁ, এরকমই এটা পুরো শাইন করবে, এগুলোর গ্লিটার কালেকশন বলে। বাহ খুব সুন্দর। এবং আমাদের ওয়াল আর ফ্লোর কালেকশনে অনেক নতুন নতুন ডিজাইন এসছে। হ্যাঁ দেখাও, একটু দেখে যাই। দেখি, এদিকে বাউল বেসিন, কাউন্টার টপ, ওয়ান পিস খুব ট্রেন্ডিং, লোকে ওয়ান পিস খুব নিচ্ছে, ওয়ান পিসও আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে, একদম স্টার্টিং রেঞ্জ 8,500 টাকা দিয়ে নিয়ে 14,500 টাকা অবধি ওয়ান পিসের প্রচুর কালেকশন আছে, রেডি পাওয়া যাবে। কিচেন সিঙ্কে অনেকগুলো ভ্যারিয়েশনস আছে, 4-5টা ভ্যারিয়েশন আছে। এটা ওয়াটারফল সিঙ্ক, যেটা আজকাল ইউটিউবে খুব যেটা ভাইরাল ট্রেন্ডিং যেটা সিঙ্ক, এটা হলো সেই ওয়াটারফল সিঙ্ক। আমরা এরকম নিয়ে আসছি। এটা হেভি সিঙ্ক, সাউন্ড প্রুফ সিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের এবার ওয়াল আর ফ্লোর দেখাচ্ছি। ওয়াল টাইলসে এই যে নতুন ভ্যারিয়েশন নতুন অ্যাড হয়ে গেছে,
এইসব কালেকশনগুলো সব নতুন এসছে, এই যে দেখতে পাচ্ছেন। আরও আমাদের আসছে, এই মান্থ এন্ড অব্দি আরও কিছু নতুন কালেকশন আসছে। আমাদের কনস্ট্যান্ট প্রত্যেক মাসে আমরা নতুন কিছু না কিছু ডিজাইন আমাদের আসতে আছে। এই যে আমার বান্ধবী দিদির ঘরে এইরকম আছে, কি সুন্দর। এইরকমও আছে আর আরেক পথ আছে, সেগুলি কোথায় কি জানি। আছে যাই ভিতরে হোক। আরও কালেকশন আছে। আচ্ছা। ওনার ঘরের রিসেন্টেও যত টাইলস গেছে সব এইখানেই আছে। এই একটা গেছে নতুন। এক সে বারকার এক। এটা তো তোমার ডলফিন মাছ। কোথায়? এই যে না, এই যে না। হ্যাঁ হ্যাঁ, আপনার বান্ধবী বাড়িতে নিয়ে গেছে, উপরে ছাদে লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা। এইটাও খুব সুন্দর, একদম চাটারি মতন না? এলিভেশন ডিজাইন। এই একটা ডিজাইন, এটাও আপনার বান্ধবীর বাড়িতে গেছে। এইটা? হ্যাঁ, এটা নতুন লাগাচ্ছে, দেখবেন উপরে। তো হাই গ্লোস টাইলস, কার্ভিং টাইলস, পুরো কালেকশন আমরা রাখার চেষ্টা করছি। আমরা চিমনি অনলাইনের প্রাইসের থেকেও কমে এখানে দেওয়ার চেষ্টা করি। তা তো ভালো। অনলাইন দিয়ে আনালে ওয়ারেন্টি পাবেন না, আমরা সেম প্রাইসে বা ওর থেকে কমে ডিগ্রিপুরে উইথ ওয়ারেন্টি আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা উনুন নিতে হবে না? এটা চাপ দিয়ে ঘোরাতে হবে। এটা আচ্ছা, আচ্ছা। এটা অটো ইগনিশন, এতে আর ইসের দরকার নেই, লাইটের দরকার নেই। এটা আপনি ঘোরালেই অটোমেটিকলি জ্বলে যাবে, জ্বলে তাই তো? যাবে। আচ্ছা। কিন্তু তিনটে চুলো আমি নেব না, আমি নেব শুধু দুটো চুলো। ঠিক আছে, একসঙ্গে দুটো দুটো চুলোও চুলো পাওয়া যাবে। থাকবে। এটা তো ডিসপ্লেতে আছে, দুটো চুলো অ্যাভেলেবেল আছে। পাপা, বলো। আমাদের ঠাকুর ঘরে এইরকম একটা নিয়ে লাগালে হবে না দেয়ালে? ঠাকুর ঘর যেখানে বানাইছি সেই মন্দির ঘরে একটা নিলে হবে না? এর থেকে আরেকটু ছোট নিতে হবে। হ্যাঁ, এর থেকে ছোটও আছে আমার কাছে। হ্যাঁ, ছোট নিতে এই হবে। বড় সাইজের থেকে ছোট 4 দুইতে আছে, তার থেকে ছোট 3 দুইতে আছে, 2 দুইতে আছে, সব সাইজই আমার কাছে অ্যাভেলেবেল আছে। ছোটটা নিতে হবে। ঠাকুর ঘরের সেন্টারে যদি লাগাতে চান রঙ্গোলি টাইলস, এই টাইলসগুলো খুব সুন্দর নতুন কালেকশন। ঘরের সেন্টারে এক পিস যদি লাগাতে চান অন্য টাইলসের মাঝখানে হাইলাইট করার জন্য, এতে সিঙ্গেল পিস, 4 পিস, 6 পিস, 2-3 রকম আমার কাছে কালেকশন আছে। এটা 3D এমবোস টাইলস। এটা দূর দিয়ে দেখলে পুরো 3D এফেক্ট লাগবে। মামু এইরকম ছোট টাইলস হবে না? হ্যাঁ, মা ছোট তো লক্ষ্মী? আছে, মা লক্ষ্মী? হ্যাঁ, ওইটাই তো এটাই মা লক্ষ্মী আমাদের না? বাঙালি ঘটের মা লক্ষ্মী ওইটাই হয়। আর এটা হলো নর্থ ইন্ডিয়ানদের যেটা ট্রেন্ডিং মা লক্ষ্মী, আর এটা আমাদের বাঙালি মতে মা লক্ষ্মী। এরকম একটা টাইলস ঠাকুর ঘরে লাগিয়ে দিলে কাজ হতো না বাবা?